আজকে করলাম উচ্ছে আলু দিয়ে তরকারি। তাহলে কি মেয়েরা না খেয়ে থাকবে? কারণ উচ্ছে তো মেয়েরা খায় না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আমার মেয়েদেরকে নিয়ে খুবই ভালো আছি। ঘুম থেকে উঠেই গিয়েছিলাম ছাদে গিয়ে ফুল গাছে জল দিয়ে দিলাম, কারণ এতটা রোদ্দুর ওঠে, জল না দিলে গাছগুলো শুকিয়ে যাবে। সকালে আর বিকেলেই জল দিয়ে থাকি। একই জায়গায় থাকতে হলে সবার সঙ্গেই তাল মিলিয়ে থাকতে হয়। এটা হচ্ছে আমার গাছ, আর ওই পাশেরগুলো হচ্ছে একটা দিদির গাছ। ওরা বাড়িতে নেই, ওরা গিয়েছে ঘুরতে, এর জন্য ওদের গাছগুলোকেও জল দিয়ে দিলাম। এতটা গরম পড়েছিল ছাদে, সকালেই উঠে খুব গরম লাগছিল। আজকে প্রচণ্ড গরম পড়বে। আর নিয়ে গিয়েছিলাম ঝাড়ু, তাই উপর থেকে ঝাড়ু দিতে দিতেই নিচে আসলাম। তারপর চলে যাচ্ছি ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম ঘুম থেকে, মেয়েরা এখনও ঘুমিয়ে আছে। আমার একটা খারাপ অভ্যাস হয়ে গিয়েছে, এখন খুব বেলা করে উঠি, কারণ মেয়ের স্কুল যেহেতু বন্ধ, এর জন্য ওটা হয় না। আর স্কুল খোলা থাকলে তো খুব ভোরে ভোরেই উঠে পড়ি। ঘুমানোর আগেই ঠিক করেছিলাম যে আজকে ভোরে ভোরেই উঠবো, কারণ কাজ করে পারি না। বেলা করে উঠলে ওরা উঠে পড়ে, তারপর ওদের খেয়াল করতে হয়। তারপরে সকালে অনেক কাজ থাকে, সেগুলো করে উঠতে পারি না। তাই আজকে 5:30 দিক উঠেছি। এর জন্য কাজগুলো খুব শান্তিপূর্ণভাবে করতে পারছি, কারণ বিরক্ত করার মতন কেউই নেই। ওর বাবা ঘুমিয়ে আছে মেয়েদেরকে নিয়ে। আমি আশা করি সব কাজগুলোই করে নিতে পারবো ওরা ওঠার আগেই। আমি ভাতটা বসিয়ে দিলাম, কারণ ওদের আবার খিদে পেয়ে যাবে। এখন আমি স্নান করে নেব, আর স্নান অলরেডি হয়েও গিয়েছে। বাথরুমে জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিয়েছি, মেলে দিয়েছি। তারপরে ঠাকুর পুজো করে নিয়েছি। এদিকে মেয়ে ওর বাবার কোলে, আর এদিকে ছিল সবজি, উচ্ছে। আর উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই উচ্ছেটাই রান্না করব আলু দিয়ে। আর মেয়েরা কি খাবে? বড় মেয়ে বলছিল, মা এটা রান্না করছো। বড় মেয়ে খায়, কিন্তু মেজো মেয়ে একটুও খায় না তিতা জিনিস। আর ওইদিকে ছোটো মেয়ে সকাল থেকে আমার কোলে ওঠেনি, এর জন্য একটু কোলে নিলাম। আর ওইদিকে মেয়েরা বলছিল আম খাবে, তাই আমি ওদেরকে আমটা কেটে দিচ্ছি। আর বলেছি ঘুম থেকে উঠেছিস, স্নান করে আয়। তাই ওরা দুবোনই স্নান করে নিয়েছে। স্নান করার পর বলেছি পড়তে বস। আর আমি তরকারিতে এখনও লঙ্কাটাও দেইনি, কারণ ওরা আবার আম খেতে চাচ্ছিল, তাই আমটাই আগে কেটে দিলাম। আজকে সকালেই এতটা গরম পড়েছে, কি আর বলবো। মেয়েরা যেহেতু স্নান করে নিয়েছে, ওদেরও খুব ভালো লাগছে। আমাদের মেয়েদের কি অদ্ভুত জীবন। আমাদের মনে হয় গরমই লাগে না, কারণ সবাই তো বলতে পারে যে গরম লাগছে, বিরক্ত হয়, কিন্তু আমাদের এই গরমের মাঝেও কিচেনে রান্না করতে হয় সবার জন্য। এইখানে বড় মেয়ে পড়তে বসেছে, আর ছোটো মেয়ে খেলা করছে। এদিকে আমার আলুটা গলে গিয়েছিল, তারপর উচ্ছেটা দিয়ে একটুখানি জ্বালিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তরকারিটা অলরেডি হয়ে গিয়েছে, জিরাটা বেটে দিয়ে দিলাম। আর যে তরকারিটা ছিল সেটি গরম করে নিচ্ছি। রান্না করলেই শুধু হবে না, রান্না করার পর অনেক কাজ থাকে, সেগুলো গুছিয়ে নিলাম। এখন শুধু মেয়েদের সময় দেওয়ার পালা আমার। এখন আমরা সবাই বসে আছি, আর এইখানে একটু বিশ্রাম করার পর তারপর ওদেরকে পড়াতে বসিয়েছিলাম। তারপরে 12টা বেজে গিয়েছিল। তারপরে একটু টিভি চালিয়ে দিয়েছিলাম। ফ্রিজে ছিল দই, তাই দইটা এনে ছোটো মেয়েকে খাইয়ে দিচ্ছি, কারণ ও দইটা খুবই পছন্দ করে। বড় মেয়েও খুবই ভালো খায়, কিন্তু মেজো মেয়ে একদমই দই খেতে চায় না। ওকে বলছিলাম খা না মা একটু, কিন্তু ও খাবেই না। তা কি আর করা যাবে, ওর পছন্দ হয় না। আর এইদিকে দেখো ছোটোটা শুধু উঠবে, উপরে উঠবে, যতই নামাই। আমি কতটা খেয়াল রাখবো বলো? কাজ তো করতেই হয়, এত খেয়াল রেখে পারা যায়? দেখো আবার নাচছে, এখন ওখানেই উঠে খেলা করবে ও। তারপর আমি মেজো মেয়েকে খাইয়ে দিচ্ছি ভাতটা খাইয়ে। আর ওইখানে ছোটো মেয়ে ওর মতন করেই ও খেলা করছে।
ভাতটা খাইয়ে তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে দেব। ওর বাবাও চলে আসবে এখনই, ওর বাবা আসার পরেই ঘুম পাড়িয়ে দেব। বলতে বলতে ওর বাবাও চলে এসেছে। ওর বাবা খাবার এনেছে নিমকি আর লাল মিষ্টি। ওর বাবা আর আবার মেয়েদের খুব পছন্দ লাল মিষ্টির, কিন্তু সবাই এইমাত্র খেয়েছে, তাই খাওয়ার প্রতি কারোই নেই, ইচ্ছা নেই। তাই বড় মেয়ে বলছে আমি এখন খেতে পারবো না। তাই আমি বলছি তাহলে রেখে দে মিষ্টিটা ফ্রিজে, আগে ঠাকুর ঘরের জন্য উঠিয়ে রাখ, তারপর তোরা যেটা খাবি সেটা রেখে দে, আর নিমকিটা বাইরেই রেখে দে। আর মেজো মেয়ে বলছিল মা আমাকে একটা মিষ্টি দাও, তাই ওকে একটা মিষ্টি দিলাম। আজকে এই পর্যন্তই।